সেখানে জোরপূর্বক এক রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা চালাচ্ছে। মানুষকে হত্যার ভিত্তিতে, ধর্ষণের ভিত্তিতে, জুলুম নির্যাতনের ভিত্তিতে, গণহত্যার ভিত্তিতে আজকে আমাদের সন্তানেরা না খেয়ে আছে, হাজারো সন্তানেরা চিকিৎসাবিহীন মরছে, হাজারো মারা তাদের বুক খালি করছে। কিন্তু আমেরিকা সেই জালেমদের পক্ষে, খুনিদের পক্ষে, ধর্ষকদের পক্ষে, যারা নির্যাতন করছে তাদের পক্ষে। জালেমরা জালেমের পক্ষেই থাকবে, কিন্তু মাজলুমদের পক্ষ হতে হবে। সমস্ত মাজলুমদের ঐক্যবদ্ধ হবে। জালেমদের বিরুদ্ধে লড়াই করি, তাহলে গোটা দুনিয়ার মধ্যে জালেম থাকতে পারবে। আমাদের মনে রাখতে হবে যে মুসলমান এমন এক জাতি, আলম তারা আল্লাহ যাল্লাল বাহরাহু ওয়া আনজালা বিল কুফারি বিহাদিস জালাইলি দস্তু দস্তে দরিয়া দিলে হিসারে हमने দস্তু দস্তে দরিয়া দিলে হিসারে हमने আমাদের জাতি যারা বুক পেতে শাহাদাত গ্রহণ করি পীর ফাতেহা করে ইসরায়েলের বিপক্ষে অবস্থান গ্রহণ করি, ইসরায়েলের সমস্ত পণ্যকে বর্জন করি এবং যারা ইসরায়েলের পক্ষে থাকবে গোটা দুনিয়ার পক্ষে তাদের থেকে উৎখাত করার চেষ্টা করব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র দেখার তৌফিক দান করো, তাদের সাথে কাজ করার তৌফিক আল্লাহ দান করেন। এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম প্রেসিডিয়াম সদস্য আলহাজ আজাদ মাওলানা অধ্যক্ষ সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ মাদানী। বিসমিল্লাহির রহমানির রহিম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالمة أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। ইসলামী আন্দোলন আজকাল যে এই সমাবেশের আয়োজন করেছে উদ্দেশ্য কি? মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন যেমন ৪ সাল থেকে এই পর্যন্ত মুসলমানদের উপরে, ফিলিস্তিনি ভাই বোন শিশুদের উপরে বর্তমানে